নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি সুভাষপল্লী। শিলিগুড়ি সুভাষপল্লী নেতাজি সুভাষচন্দ্র বসু যে রোড রয়েছে সেই রাস্তায় কিন্তু চুরির ঘটনায় চাঞ্চল্য রয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে শিলিগুড়ি থানার পুলিশ বাহিনী। গোটা ঘটনার প্রাথমিক তদন্ত কিন্তু করছেন তারা। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, যে বাড়িটির চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে, সেই বাড়িতে বিগত 2 মাস ধরে কেউ থাকতো না। একজন বয়স্ক মহিলা এই বাড়িতে থাকতেন, যার ব্রেনটে কিছু সমস্যা হয় এবং তারপর তার একটি অপারেশন হয়। তারপর থেকেই তিনি তার মেয়ের বাড়িতে থাকতেন, মেডিকেল সংলগ্ন এলাকাতেই, শিব মন্দির সংলগ্ন এলাকায় তার মেয়ের বাড়ি, সেখানেই তিনি থাকতেন। এবং 2 মাস ধরে এই বাড়িটি কিন্তু ফাঁকা রয়েছে। সেই ফাঁকা বাড়ির সুযোগ নিয়েই কিন্তু চুরি হয়। গতকাল হঠাৎ করে পাশেই যে দোকানটি রয়েছে আপনারা দেখতে পাবেন, সেই দোকানদার দেখতে পান যে এই বাড়িতে তো কেউ থাকে না, কিন্তু লাইট কি করে জ্বলছে ঘরের ভিতরে। তারপরেই হল্লাচিল্লা হয় এবং পরবর্তীতে এই বাড়ির যারা মালিক রয়েছে তাদেরকে খবর দেওয়া হয়। তারা বাড়িতে এসে দেখে যে বাড়ির ভিতরে বেশ কিছু জিনিস কিন্তু চুরি গিয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বাড়ির ভিতরের চিত্রটাও চেষ্টা করব দেখানোর, কী কী চুরি গিয়েছে, এবং পাশাপাশি বাড়ির যারা কর্তা রয়েছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করব আমরা। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি। শুনতে পারলেন বাড়ির শিলিগুড়ি শিলিগুড়ি সুভাষপল্লী এলাকা থেকে সরাসরি লাইভটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। যদি আপনারই বাড়ি? হ্যাঁ, এটা আমার বাবার বাড়ি। আমরা ওই রাত্রেবেলা ওই সামনে মুদির দোকান আছে আমাদের গোপাল ভাণ্ডার, ওনার যে মালিক উত্তমবাবু, উনি ফোন করে বললেন যে বাইরে থেকে তালা দেওয়া, কিন্তু ওপরে লাইট জ্বলছে, তো কিছু একটা হয়েছে। তো আমাদের বাড়িটা প্রমোটিংয়ের জন্য সদ্যই দেওয়া হয়েছে। তো আমি শিব মন্দিরে থাকি, মাকে ওখানে ব্রেনের অপারেশন করিয়েছি নেউটিয়ায়, উনি ভর্তি ছিলেন ওখানে কিছুদিন, এখন অসুস্থই আছেন। তো আমি তখন প্রমোটারকে ফোন করাতে প্রমোটার ওই লোকজন নিয়ে এসে দেখলো, তো সমস্ত ইলেকট্রিকের তারগুলো কেটে নিয়েছিল, অন্ধকারের জন্য কিছু দেখতে পাইনি মোবাইলের টর্চের আলোয়। তো সব লন্ডভন্ড করে দিয়ে গেছে। তো আমরা তখন আসতে পারিনি, অনেক রাত হয়ে গেছে। সকালবেলা এসে দেখছি যে সব লন্ডভন্ড হয়ে গেছে, আর মানে ঘরের জিনিসপত্র খোয়া গেছে। কিছু জিনিস বলতে ওই টিভিটা চুরি করে নিয়েছে, আর ওই বাসন কোসন নিয়ে গেছে, আর শোকেস টোকেস সব ভেঙে ফেলেছে। আলমারি দুটো ভাঙার চেষ্টা করেছিল, কিছুটা ভেঙেছে, পারেনি খুলতে। না, ক্যাশ টাকা গয়নাগাটি সব এগুলো আমি আগে থেকে সরিয়ে দিয়েছিলাম, ওগুলো ছিল না এই রক্ষে। আমার নাম তিথি চক্রবর্তী মৈত্র। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে, এবং জানিয়ে রাখা প্রয়োজন যে বাড়ি প্রায় 2 মাস ধরে কিন্তু বাড়ি ফাঁকা ছিল। আমরা বারবার বললাম যে একজন মহিলা, একজন বয়স্ক মহিলা এই বাড়িতে থাকতো, তবে তার মাথায় কিছু একটা প্রবলেম হয়, ব্রেনের ট্রিটমেন্ট করা হয়, এবং তারপরেই সে শিব মন্দির এলাকায় তার মেয়ের বাড়িতে থাকা শুরু করে। এবং এই বাড়িটি কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা থাকে, এবং যেহেতু বাড়িটি ফাঁকা ছিল সেই জন্য বাড়ির মালিকের পক্ষ থেকে কিন্তু ক্যাশ টাকা সহ আরও সোনা গয়নার যে জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। তবে বাড়ি প্রায় 2 মাস ধরে ফাঁকা। সেই ফাঁকার সুযোগ নিয়ে চোরের দল কিন্তু চুরি করেছে। ঘরের রড লাইট থেকে শুরু করে ইলেকট্রিকের যে তার রয়েছে সেই সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে চোরের দল। টিভি থেকে শুরু করে সমস্ত কিছু, ঘরের বেশ কিছু জিনিসপত্রও কিন্তু লণ্ডভণ্ড করা রয়েছে। পাশাপাশি গতকাল যে সামনের দোকানদার, এই বাড়ির ঠিক সামনে যে দোকান রয়েছে, সেই দোকানদার যখন দেখতে পান যে ঘরের ভিতরে লাইট জ্বলছে, তারপরেই কিন্তু বাড়ির এলাকার লোকজন যখন দেখতে পায় যে বাড়ির বাইরে থেকে তালা দেওয়া, বাড়িতে কেউ থাকে না, সকলেই জানেন তিনি বয়স্ক মহিলা যিনি বাড়িতে একাই থাকতেন। পরবর্তীতে তার মাথার একটি ব্রেনের প্রবলেম হওয়ায় ব্রেনের একটি ট্রিটমেন্ট হয়। ব্রেন ট্রিটমেন্টের
ব্রেনের ট্রিটমেন্টের পরে কিন্তু তিনি তার মেয়ের সাথেই শিব মন্দিরে থাকতেন এবং এই সুযোগেই কিন্তু বিভিন্ন জায়গায় গোটা বাড়িতে চুরি হয়, সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে রয়েছে, ঘরের ভিতরের শোকেস থেকে আলমারি সমস্ত কিছু কিন্তু ভাঙা রয়েছে, একটি টিভি চুরি হয়েছে, পাশাপাশি বেশ কিছু নথি কাগজও কিন্তু ঘর থেকে হারিয়ে গিয়েছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটা কিন্তু জানাচ্ছেন। এবং গোটা বাড়ির যে ইলেকট্রিকের তার রয়েছে সেই সমস্ত তার কিন্তু কেটে নিয়ে চলে গিয়েছে চোরের দল, সেই সমস্ত তার কিন্তু ছিঁড়ে নিয়ে গিয়েছে চোরের দল। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি সুভাষপল্লীতে একটি বাড়িতে চুরি। বাড়িতে বেশ কয়েকদিন ধরে বাড়ি ফাঁকার সুযোগ নিয়ে কিন্তু চোরের দল চুরি করে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে পুলিশ কিন্তু ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রাথমিক তদন্ত ইতিমধ্যে করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস কিন্তু খতিয়ে দেখে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ি সুভাষপল্লী থেকে আমরা লাইভ আপডেট তুলে ধরলাম। বাড়ি ফাঁকার সুযোগ নিয়ে গোটা বাড়ি লণ্ডভণ্ড করে চোরের দল চুরির ঘটনা ঘটায়। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।